গত 18ই আগস্ট মালদহের কালিয়াচকের মজুমপুরে এক সংঘর্ষের ঘটনায় পুলিশের সামনে অহেদুল শেখ নামে স্থানীয় এক যুবক খুন হন বলে অভিযোগ। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে তৃণমূল নেতা আসাদুল্লাহ বিশ্বাসের। ওই খুনের ঘটনায় ইতিমধ্যে আসাদুল্লাহ ছেলে সরফরাজ বিশ্বাস সহ মোট 8 জনকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে মজমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মোহাম্মদ সারিউলও। ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করে। সেই এফআইআরে মূল অভিযুক্ত হিসেবে তৃণমূল নেতা আসাদুল্লাহ বিশ্বাসকে পুলিশ খুঁজছিল। আসাদুল্লাহ বিশ্বাস গ্রেপ্তারি এড়াতে দিল্লিতে এক গোপন ডেরায় আত্মগোপন করেছিলেন। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার সেন্ট্রাল এম হর্ষবর্ধনের নেতৃত্বে একটি বিশেষ দল বৃহস্পতিবার গোপন ডেরা থেকে আসাদুল্লাহকে গ্রেপ্তার করে। সূত্রে জানা গিয়েছে, জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ইডির খাতায় আসাদুল্লাহ বিশ্বাসের নামে অন্তত 50টি মামলা রয়েছে। পশ্চিমবঙ্গের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে পুলিশের খাতায় নাম রয়েছে। আরও অভিযোগ, সে আন্তঃরাজ্য জালনোট পাচার চক্রের মূল হোতা। স্বাভাবিকভাবেই দিল্লিতে আসাদুল্লাহ গ্রেপ্তার হয় মালদা জেলা তৃণমূল শিবিরে অস্বস্তি বাড়ল। যদিও মালদহ জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, আসাদুল্লাহ বিশ্বাস দলের একজন সমর্থক মাত্র। তার নিকট আত্মীয় রাহুল বিশ্বাস তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি এবং আর এক আত্মীয় তারেক বিশ্বাস দলের অঞ্চল সভাপতি পদে রয়েছেন। তবে আসাদুল্লাহ তৃণমূলের কোনো পদে নেই।